আসসালামু আলাইকুম। এই পাসপোর্টটা দেখতেছেন, এই পাসপোর্টের জন্য আপনি কত বড় বিপদে পড়তে যাচ্ছেন আপনি নিজেও জানেন না। কারণ আপনার হাতে যদি এই পাসপোর্টটাকে থেকে থাকে তাহলে অবশ্যই পাসপোর্টটা চেক দেন আপনার পাসপোর্টটা কত দিনের মেয়াদ আছে। কারণ যদি আপনার মেয়াদ শেষ হয়ে থাকে আপনি অতি দ্রুত এই পাসপোর্টটা আপনি মেয়াদ বাড়ান, নতুন করে পাসপোর্টটা করেন। কারণ 6 মাস থাকতে আপনারা এই পাসপোর্টটা মেয়াদ বাড়ানোর চেষ্টা করবেন, না হলে কত বড় বিপদ যে আপনারা নিজেরাই ডেকে আনতেছেন, বিপদে পড়তেছেন আপনি নিজেও জানেন না। কারণ এই পাসপোর্টের জন্য আপনি ছুটি লাগাইতে পারবেন না, আকামা বানাইতে পারবেন না, এক্সিট লাগাইতে পারবেন না, যে ছুটি লাগা না লাগাই আপনি দেশে চলে যাইতে পারবেন না। বিভিন্ন সমস্যার কারণে আপনি সরকারি কাজের সমস্যায় পড়বেন কারণ এই পাসপোর্টের জন্য। যাদের এমআরপি পাসপোর্ট তারা এমআরপি পাসপোর্ট সৌদি আরবে করে নিন। কারণ এমআরপি পাসপোর্ট 4 থেকে 5 মাস লাগে এখন একটা এমআরপি পাসপোর্ট বানাইতে। কারণ 6 মাসের নিচে দেখা যায় কি পাসপোর্ট আসে না। যত লোক বানাচ্ছে নিম্নত 6 মাস লাগে এমআরপি পাসপোর্টটা বানাইতে সৌদি আরবে এখন। কারণ বাংলাদেশে ইন্টোটালি বন্ধ, এমআরপি পাসপোর্ট হয় না। আর যারা এমআরপি পাসপোর্ট দিয়ে আপনারা সৌদি আরবে আপনারা ই পাসপোর্ট বানাইতে চান, ই পাসপোর্ট বানাইতে গেলে আপনাকে প্রথম কি করতে হবে? প্রথমেই আপনাকে লাগবে হয় জন্ম নিবন্ধন, ইংলিশ একটা জন্ম নিবন্ধন লাগবে, না হয় আপনার আইডেন্টি কার্ড লাগবে। তাহলে আপনি প্রথম অনলাইনে আবেদন করতে হবে। কারণ আপনি চাইলেই যে এম্বাসির সরাসরি পাসপোর্ট নিয়ে আপনি এই পাসপোর্ট বানায় আনবেন না, এটা পারবেন না। অনলাইনে আপনাকে 1 মাস আগে আবেদন করে আপনাকে আবেদন পাস করাইতে হবে। কারণ আপনি যে কেউ দিয়া হয়ে যাবে না, যে কোনো দক্ষ লোক দিয়া আপনাকে আবেদন করতে হবে। কারণ ই পাসপোর্ট বানাইতে গেলে এমআরপি পাসপোর্ট দিয়া পাসপোর্ট তো লাগবেই। পাসপোর্টের ফটোকপি হলে হবে, পাসপোর্ট লাগবে, না হয় পাসপোর্ট সাথে আপনি দিয়ে ফটোকপি দিয়া অনলাইনে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করে দেখা যায় কি আপনার জন্ম নিবন্ধন হয় আইডেন্টি কার্ড দুজি একটু ভুল হয়ে যায়, একটা নাম বাবার নাম আপনার নাম, তাহলে আপনার পাসপোর্ট আসবে না। ই পাসপোর্ট এতটাই ঝামেলা মানে বলার বাহিরে। ই পাসপোর্ট যারা করতে চান যেরকম সহজ দেখতেছেন আপনি 2 মাসে পাবেন, কিন্তু এটার ঝামেলাও বেশি, কঠিনও বেশি। কারণ আজকে আপনি আবেদন করলেন, 1 মাস পরে আপনাকে ডাকবে আইন দেওয়ার জন্য, চোখের ফিঙ্গার দেওয়ার জন্য দিয়ে আসবেন, 1 মাস পরে আপনাকে পাসপোর্ট দিয়ে দিবে। তবে দুজি একটু ভুল হয় তাহলে আপনার পাসপোর্টটা আসবে না। কারণ আপনাকে এটা নিয়ে আরও যাই ঝামেলা পুরাইতে হবে। হয় আপনার কপিল দিয়ে আপনার আকামার মধ্যে এক নাম, পাসপোর্টে এক নাম, এই নাম কিন্তু আপনি চাইলেই ঠিক করতে পারবেন না। কারণ পাসপোর্টে ঠিক করতে পারবেন, আকামারটা তো আর চেঞ্জ করতে পারবেন না পাসপোর্টে আপনি চেঞ্জ করলে। তো এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। দক্ষ লোক দিয়ে আপনার আকামার এবং কি পাসপোর্টের যারা এই পাসপোর্ট করতেছেন দক্ষ লোক দিয়ে আবেদন করবেন। কারণ এই পাসপোর্টের জন্য কত বড় বিপদ যে। কারণ সৌদি আরব যারা থাকবেন, বিভিন্ন প্রবাসী যারা আছেন তারা একমাত্র জানে। আর এমআরপি পাসপোর্ট 6 মাসের আগে আপনি কখনোই পাবেন না। 5 থেকে 6 মাস লাগে এখন একটা এমআরপি পাসপোর্ট বানাইতে। কারণ বাংলাদেশে ইন্টুডেল বন্ধ, বাংলাদেশে হচ্ছে না। সৌদি আরবে 5 থেকে 6 মাস লাগতেছে কারণ একটা এমআরপি পাসপোর্টের জন্য। কারণ যাদের পাসপোর্টটা চেক দিয়ে আপনারা অতি দ্রুত দেখেন আপনার পাসপোর্টের কতদিন মেয়াদ আছে, না হয় আপনি কতটুক বিপদে পড়বেন একমাত্র আপনারা নিজেরাও জানেন না। কারণ যারা দেশে যাচ্ছে দেখা যায় কি অনেক সময় কলম দিয়ে লেখে পাসপোর্ট দিয়া বাড়াইলাছে এটা দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এখন এটা হচ্ছে না। কারণ বাংলাদেশ থেকে আপনি কলম দিয়ে লেখে সৌদি আরবেও আসতে পারবেন না, কোনো জায়গায় যাইতে পারবেন না এখন লেখে পাসপোর্টের মেয়াদ বাড়াইয়া। কারণ সৌদি আরব থেকে আপনি যাইতে পারবেন না, কারণ এই নিয়ম এখন হয়ে গেছে, এখন কেউ যাইতে পারতেছে না। তো অবশ্যই যাদের পাসপোর্টের সমস্যা আছে অবশ্যই আপনারা পাসপোর্টটা রেডি করুন, গুরুত্বপূর্ণ। কারণ না হয় আপনি দেখা যায় কি কঠিন বড় বিপদে পড়তেছেন কারণ এই পাসপোর্টের জন্য। আর যারা দেশে যাইতেছে কারণ এই পাসপোর্ট যায়া দেশের থেকে 5 মাস 6 মাস মেয়াদ আছে, দেশে যায়া করবে, দেশে যায়া কিন্তু এমআরপি পাসপোর্ট আপনি করতে পারবেন না। ই পাসপোর্ট করতে গেলেও আপনাকে সময়ের দরকার, কারণ আপনি চাইলেই সব কিছু সম্ভব না। আপনি সৌদি আরব থেকে সবচেয়ে সুন্দর করে যান দরিসিস্তে, কারণ না হয় আপনি অনেক বড় বিপদে পড়বেন। তো যারা অবশ্যই আপনারা পাসপোর্ট নিয়ে কারণ হেলালচি করতেছেন তাদের সামনে কঠিন বড় বিপদ। অবশ্যই আপনারা পাসপোর্টটা মালিকের কাছে থাকলে নিয়ে চেক দেন। এখন দেয়া অনেকজনে দেখা যায় কি অনেকজনের কাছে পাসপোর্ট ফালায়, তো তার পাসপোর্টে কোনো খবর নেয় না। আরে ভাই আপনি জানেন না আপনি যে কত বড় বিপদে পড়তে যাচ্ছেন এই পাসপোর্টের জন্য। সরকারি যে কোনো কাজ থেকে আপনি বিরত, কারণ আপনাকে কোনো কিছুই হবে না, এগুলো আপনার মাথায় রাখতে হবে। আর আপনার পাসপোর্ট চাইলেন যে কোনো সময় যা বানায় আনবেন, এখন আর এটা হচ্ছে না। কারণ পাসপোর্ট এখন অনলাইনে জমা দিতে হয়।
আর এমআরপি পাসপোর্ট আপনি সাথে নিয়ে যায় 5 থেকে 6 মাস, সর্বোচ্চ 6 মাসের আগে আপনি পাসপোর্ট পাবেন না। কারণ অবশ্যই যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে তো অবশ্যই সকলেই ভালো থাকবেন।